সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাক মিয়া। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আইএস সমর্থিত গ্রুপের হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে যুক্তরাষ্ট্র। তবে হুমকির ব্যাপারে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই। তারপরও সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মাথায় রেখে নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি পুলিশ। ক্রিকেট বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জন্য নতুন অভিজ্ঞতা। প্রথম হলেও বিন্দুমাত্র ভুল করতে চায় না মার্কিনিরা। মাঠের সুযোগ সুবিধার চেয়েও আসল চ্যালেঞ্জ নিরাপত্তা। ডালাস আর ফ্লোরিডার চেয়ে নিউ ইয়র্কে ঝুঁকি বেশি। তার কারণ শুধু জনপ্রিয় শহর ও জনসংখ্যা নয়, নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত পাকিস্তান বিগ ম্যাচ। 9 জুনের এই ম্যাচ ঘিরে নিরাপত্তা হুমকির দাবি করছে স্থানীয় পুলিশ। আইএস সমর্থিত একটি গ্রুপে নাসাউ স্টেডিয়ামও 9 জুন উল্লেখ করে পোস্ট করা হয়েছে। তবে সন্ত্রাসী হুমকির ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তারপরও সব ধরনের প্রস্তুতি আছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় নিরাপত্তা হুমকি থাকে। আমরা প্রত্যেক হুমকিকে গুরুত্ব সহকারে দেখি। স্টেডিয়াম ও আশপাশ নিরাপদ রাখতে আমরা বদ্ধপরিকর। এজন্য অতিরিক্ত 100 পুলিশ অফিসার নিযুক্ত করা হয়েছে। বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত। পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন গেল 6 মাস ধরে চলছে তাদের কার্যক্রম। নাসাউ কাউন্টি স্টেডিয়াম খেলার দিন নির্দিষ্ট সময় ছাড়া বন্ধ থাকবে। দর্শকদের মেটাল ডিটেক্টর পার হয়ে ঢুকতে হবে মাঠে। কোনো ধরনের ব্যাগ ও ড্রোন নিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে। আধা কিলোমিটার দূরের পার্কিং শুধুমাত্র ভিআইপিদের জন্য বরাদ্দ। মাঠে থাকবে বিপুল সংখ্যক পুলিশ। আমরা এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি যা আগে কখনো দেখেনি নাসাউ কাউন্টি। পুরোপুরি নিশ্চিত না হয়ে কাউকে মাঠে ঢুকতে দেব না। টিকিট নিশ্চিত করতে হবে, ঠিকমতো পার্কিং করতে হবে, না হলে যে কাউকেই ফেরত পাঠানো হবে। শুধু নাসাউ কাউন্টি স্টেডিয়াম নয়, বিশ্বকাপ সামনে রেখে নিউ ইয়র্ক সিটিতেও জননিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইকরাম হোসাইন, চ্যানেল 24। 6 বলে 6 ছক্কা জয় নির্ধারণে বোল আউটের মতো বিতর্কিত পদ্ধতি আর রেকর্ডের বন্যা। টি-20 বিশ্বকাপের আগের 8 আসরের বিজ্ঞাপন বা বিশ্ব চ্যাম্পিয়নই হয়েছিল কারা? বিশ্বকাপের নিয়মিত আয়োজনে আজ জানবো আগের 8 আসরের গল্প। টি-20 বিশ্বকাপের এটি নবম আসর। 20 দেশের অংশগ্রহণ, মার্কিন সাম্রাজ্যে ক্রিকেট সহ বিভিন্ন কারণে এবারের টুর্নামেন্টটি একটু বেশি আলোচিত। তবে আগের 8 আসরও কম রঙিন ছিল না। পেছনে তাকালে রেকর্ড আর অদ্ভুত সব ঘটনার উৎসব চোখে পড়বে। যার শুরুটা 2007-এ দক্ষিণ আফ্রিকায়। রেকর্ডময় এক আসর। আন্তর্জাতিক টি-20-র প্রথম সেঞ্চুরি হাঁকান ইউনিভার্স বস ক্রিস গেইল। কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা 260 রান এখনও বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর। যুবরাজের 6 বলে 6 ছক্কার কীর্তিও এ আসরে। তবে সব ছাপিয়ে যায় গ্রুপ পর্বে ভারত পাকিস্তান লড়াইয়ে। ম্যাচ টাই হবার পর বল আউটের অদ্ভুত এক নিয়মে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। আসরের সেরা খেলোয়াড় শহীদ আফ্রিদি। পরের আসর ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে। গ্রুপ পর্ব থেকে বাতিল হয় বাংলাদেশ, আর ভারত ছিটকে যায় সুপার 8 থেকে। টি-20-তে প্রথমবার এক ইনিংসে 5 উইকেট নেন উমর গুল। হার্ট দিয়ে আসর শুরু করলেও চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় 8 উইকেটে। সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরা হন তিলেকারত্নে দিলশান। পরের বছরেই আবারও বসে টি-20 বিশ্ব আসর। আফ্রিকা, ইউরোপ ঘুরে ক্যারিবিয়ানে। অজিদের হারিয়ে নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমবার কোনো আইসিসির টুর্নামেন্টের শিরোপা জিতে 3 লায়ন্স। কেভিন পিটারসন হন সেরা খেলোয়াড়। 2012-র স্বাগতিক হয় শ্রীলঙ্কা। লো স্কোরিং ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। 33 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা পায় ক্যারিবীয়রা। শিরোপা জিতে ক্রিস গেলের গ্যাংনাম স্টাইলের নাচ আলোড়ন তুলে। পরের আসর বাংলাদেশ। ফরম্যাটেও বদল আসে। অংশ নেয় 16 দেশ। প্রথম পর্বে হংকংয়ের কাছে লজ্জায় পড়েছিল টাইগাররা, তবুও সুপার 10-এ কোয়ালিফাই করে। সঙ্গী নেদারল্যান্ডস। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ভারত থামে ফাইনালে। আসরের সর্বোচ্চ রান করে সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি। টানা তৃতীয়বারের মতো উপমহাদেশে টি-20 বিশ্ব আসর। প্রথম পর্বে সেঞ্চুরি করেন তামিম ইকবাল, বাংলাদেশি হিসেবে যা একমাত্র। তবে এই টুর্নামেন্টেই মুশফিক ও মাহমুদুল্লাহর জন্য যন্ত্রণার আসর। ভারতের বিপক্ষে 3 বলে 2 রান নিতে না পারার কষ্ট এখনো পোড়ায় টাইগারদের।
বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ক্রিস গেইল। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল। দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ। 2022 টি-20 বিশ্বকাপ হবার কথা ছিল অস্ট্রেলিয়ায়, তবে কোভিড মহামারীর কারণে বদলে যায় পরবর্তী 3 বছরের শিডিউল। অস্ট্রেলিয়ায় চলে যায় 2022-এর আসর, আর 2021-এর আয়োজক ভারত। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে ভারতের পরিবর্তে ওমান ও আরব আমিরাতে বসে বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান, তাও 10 উইকেটে। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-20 চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ডেভিড ওয়ার্নার। সবশেষ আসর বসে অস্ট্রেলিয়ায়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ বলের নাটকীয়তা টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়া আসরে বৃষ্টির প্রভাবও ছিল অনেক। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম দল হিসেবে টানা ভিন্ন 2 ফরম্যাটের শিরোপা জিতে ইংলিশরা। 2024 অপেক্ষায় আরও নাটকীয়তার। আশিক রুদ্র, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। প্রায় 5 মাস পর কাল আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী দল। 2 প্রীতি ম্যাচের প্রথমটিতে কাল চাইনিজ তাইপের মুখোমুখি লাল সবুজের মেয়েরা। র্যাঙ্কিংয়ে 100 ধাপ পিছিয়ে থাকলেও ভালো ফুটবল উপহার দিতে চান সাবিনা খাতুন। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছে চাইনিজ তাইপে। কিংস অ্যারেনায় বিকাল 5:45টায় শুরু হবে ম্যাচ। গেল ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় 5 মাস। ফেডারেশনের ব্যর্থতায় খেলা হয়নি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে লাল সবুজ জার্সিতে নামার অপেক্ষায় সাবিনা রূপনারা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে। 140 নম্বরে থাকা স্বাগতিকদের প্রস্তুতি ম্যাচের ঘাটতি থাকলেও ঘরের মাঠে দারুণ ফুটবল উপহার দিতে চায়। যখন 7-8 মাস পরে মাঠে নামবো, কতটুকু আসলে মেয়েরা গুছিয়ে খেলতে পারবে সেটাও একটা ব্যাপার, এবং হোম ফিল্ডে খেলা, ক্রাউডও থাকবে অনেক। তো সব কিছু মিলিয়ে তো নিজেদের একটা অ্যাডভান্টেজ থাকবে, এবং আমার মনে হয় যে মেয়েরা যদি স্বাভাবিক খেলতে পারে অবশ্যই ভালো কিছু হবে। আমরা সদ্যই দেশের লিগ খেলে এসেছি। দলের 8 থেকে 10 জন নতুন। এখানকার বৈরী কন্ডিশন জয় করা আমাদের বড় চ্যালেঞ্জ, আর প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে কঠিন পরীক্ষার মুখোমুখি হেড কোচ পিটার বাটলার। ইনজুরিতে নেই মিডফিল্ডার মারিয়া মান্দা ও স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। তার উপর পরিচিত কমলাপুরের টার্ফ ছেড়ে মেয়েদের খেলতে হবে কিংস অ্যারেনায় ঘাসের মাঠে। এটা সত্য, মেয়েরা টার্ফে খেলে অভ্যস্ত, কিন্তু ভালো ফুটবল খেলার পথে এটা কোনো অজুহাত হতে পারে না। অল্প কিছুদিন হলো কিংস এরেনায় আমরা প্রস্তুতি নিচ্ছি, যতটা সম্ভব ঘাসের মাঠে সবাই মানিয়ে নিচ্ছে। ফুটবলে র্যাঙ্কিং দিয়ে কোনো দলকে বিচার করা ঠিক নয়। তাছাড়া আমাদের দলটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, আর বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নতি করছে। তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ইতিহাসও আশা দেখাচ্ছে বাংলাদেশকে। এর আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরকে হারিয়েছিল লাল সবুজের মেয়েরা। ঝির সাগর, চ্যানেল 24, ঢাকা। এশিয়া ও বিশ্বকাপ বাছাইয়ের বাকি 2 ম্যাচের জন্য 26 সদস্যের দল দিয়েছে বাফুফে। বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। মদকাণ্ডের পর মার্চ উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে স্কোয়াডে থাকলেও এবার আর জিকোকে দলে রাখেননি কোচ হাবিয়ার কাবরেরা। মিতুল মার্মা ও মেহেদী হাসান শ্রাবণের সাথে নতুন মুখ মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শেখ মুরসালিন ও তারিক কাজী। কার জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বনাথ ও মুজিবুর রহমান জনি। তবে লেবানন ম্যাচের জন্য এই দুজনকে দলে রেখেছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান। মার্চ উইন্ডোতে 3 নতুন মুখের মধ্যে জায়গা ধরে রেখেছেন রাব্বি হোসেন রাহুল ও কাজিম কিরমানি। ছিটকে গেছেন তাজউদ্দিন। বাদ পড়েছেন মোহামেডান ডিফেন্ডার মুরাদ হোসেনও। 6 জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর 11 জন কাতারে লেবাননের সাথে খেলবে বাংলাদেশ। 26 জনের সংক্ষিপ্ত তালিকা করা কঠিন, তবে এই মুহূর্তে যারা দলের জন্য সেরাটা দিতে পারবে তারাই স্কোয়াডে জায়গা পেয়েছে। অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু এই দল নিয়ে পজিটিভ ফুটবল খেলতে চাই। এবার বঙ্গবন্ধু কাবাডির খবর জানাবো। সবার আগে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পোল্যান্ডকে 79-28 পয়েন্টে হারিয়ে টানা 4র্থ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচেও এক পেশে জয় বাংলাদেশের। 7টি লোনা তুলে নেয়। প্রথমার্ধে 38-15 পয়েন্টে এগিয়েছিল। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে একাই 25 পয়েন্ট তুলে নেন। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ আব্দুল জলিল জানিয়েছেন, শেষ ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে শেষ 4-এ যাবার লক্ষ্যের কথা। ফিফার শাস্তি পাওয়া ফেডারেশনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলাররা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, রুম্মন বিন ওয়ালি সাব্বির, কাজী আনোয়ার, আরমান, শামসুল আলম মঞ্জু, মোহাম্মদ ইউসুফ। তাদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তিদের উপর ফিফার নিষেধাজ্ঞার ও শাস্তি ফেডারেশনের দুর্নীতির প্রমাণ, যার নেপথ্যে সভাপতি কাজী সালাউদ্দিন। আসন্ন বাফুফে নির্বাচনের আগে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি তোলেন তারা। দুর্নীতির অভিযোগে ফিফার শাস্তি পাওয়ার পরও কিভাবে সালাম মুর্শিদি এখনও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি পদে বহাল থাকেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররা। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।